নমস্কার, আমার নাম ডক্টর চিরজিৎ দত্ত। আজকে আমরা যে টপিকটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো গলার গ্ল্যান্ড ফোলা, টনসিল ফুলে যাওয়া। এবার সবাই আমরা বলি আমার টনসিল আছে, তো টনসিল তো আমারও আছে, তাতে কি এলো গেল? অ্যাপেন্ডিক্স তো আমারও আছে, আপনারও আছে। আমাদের তো অ্যাপেন্ডিসাইটিস হয়ে আমরা ব্যথায় কাতরাচ্ছি তা তো নয়। তফাৎটা হলো যে অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্সের ইনফেকশন ইনফ্লামেশন হলে অ্যাপেন্ডিসাইটিস। টনসিল আমারও আছে, আপনারও আছে, যদি না অপারেশন করে বাদ দিয়ে থাকে। সেটা ইনফেক্টেড বা ইনফ্লেমড হয়ে গেলে তখন সেটা টনসিলাইটিস। আর একটা কথা মাথায় রাখবেন, স্পেশালি বাচ্চাদের খুব একটা আসা যায় না, স্পেশালি রোগা বাচ্চাদের গলায় গ্ল্যান্ড গুলো একটু প্রমিনেন্ট থাকে, গলার বাইরে একটু ফোলা ফোলা, হাত দিলে মাঝে মাঝে হাতের তলায় পাওয়া যায়। সেটা বড়দের ক্ষেত্রে হলে কিন্তু সেটা কিন্তু ইগনোর করা একেবারেই কাম্য নয়। ওটা কিন্তু ইমিডিয়েটলি শুড বি লুকড ইনটু। গলায় ব্যথা হোক না হোক, আপনি স্মোকার হন না হন, মেল ফিমেল ডাজন্ট ম্যাটার, 2 সপ্তাহের বেশি একটা প্রমিনেন্ট গ্ল্যান্ড ফুলে আছে, প্লিজ গো গেট ইট চেকড। এগুলো এমিনেন্টলি ট্রিটেবল কন্ডিশন থেকে সাধারণত হয়, গিয়ে কিন্তু চেক করানো উচিত, কিছু বেসিক টেস্ট করানো উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।